এই দশকে এটা দার্জিলিংয়ের সর্বোচ্চ বৃষ্টি। ধসে পাহাড় একেবারে বেহাল। পাহাড়ের এই ধসের মতো বাজারের ধসে আমরা বেহাল। ওদিকে শিয়ারে ধস নেমেছে গালিব স্ট্রিটে, আর এদিকে সিকিম কালিম্পংয়ের পাশাপাশি দার্জিলিংও পুজোতে গেল। দার্জিলিংয়েও ধস। পুজোর আগে টানা বৃষ্টি এবং এই যে ধস, তার জেরে একদম বেহাল অবস্থা হচ্ছে দার্জিলিং। বাঙালির অন্যতম গন্তব্য এই পাহাড়ের এই ছবিটা এমন এখন যে যারা পর্যটক, যারা সিকিম ছেড়ে এবার দার্জিলিংয়ের দিকে যাবেন ভেবেছিলেন, তাদের দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। টানা বৃষ্টি চলছে ওদিকে, মাঝে কিছুটা বৃষ্টি থামলেও এখন বৃষ্টির জেরে দার্জিলিংয়ে একদম ধস। প্রাণ গিয়েছে একজন বৃদ্ধেরও। জানা গেছে রঘুবীর রায়, যার বয়স 78 বছর, সুখিয়া পগড়িতে তিনি মারা গেছেন এই ধসের কবলে। আর এই শিলিগুড়ি দার্জিলিং রুটে মানে 55 নম্বর জাতীয় সড়কে ধস নামার জন্যে যান চলাচলও ব্যাহত। দার্জিলিংয়ে যদি যান, রক গার্ডেনের নিশ্চয়ই নাম শুনেছেন। এই রক গার্ডেন্স যাবার যে রাস্তা, সেখানেও ব্যাপক ধস, ওখানেও যানবাহন চলছে না। পাশাপাশি কালিম্পংয়ের যদি যান, তাদের জন্য বলে রাখি, কালিম্পংয়ের চিত্রে এলাকাতে ধস নেমেছে। তিস্তার জলবাড়ায় শিলিগুড়ির কাছে চমকডাঙ্গির একটি জায়গায়, একটি এলাকায় 50টা পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে বিষয়টা বুঝতে পারছেন এর গুরুত্বটা। শুনছি এর মধ্যে বৃষ্টি হয়েছে 184 মিলিমিটার। আর এই গতকাল রাতে এই বৃষ্টির পরিমাণ বেড়ে প্রায় 269 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই দুর্যোগটার গুরুত্ব কেন বেশি? কারণ এত বেশি বৃষ্টি দার্জিলিংয়ে 2021 সালে হয়েছিল, তাও তার পরিমাণ ছিল ওই 242 মিলিমিটার মতো। সেখানে 269 মিলিমিটার এবারে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে। এবং এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত টানা চলবে। এই দার্জিলিং বলুন, কালিম্পং বলুন বা সিকিম লাগোয়া। কারণ বাংলাদেশের দক্ষিণ অংশে একটা নিম্নচাপ অবস্থান করছে, তাই 5ই অক্টোবর পর্যন্ত এর জেরে বৃষ্টি চলতেই থাকবে। সিকিম দার্জিলিংয়ের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার বারবার বিপর্যস্ত হচ্ছেই, কিন্তু এভাবে দার্জিলিংকে কিন্তু বিপর্যস্ত হতে দেখা যায়নি। আর এই বৃষ্টিতে যারা ওখানকার বসবাসকারী দার্জিলিংয়ের, তারাও বিশেষভাবে আতঙ্কিত বোধ করছেন। আর এই পুজোর সময় যদি যান চলাচল ব্যাহত হয়ে যায়, তাহলে তো পর্যটন ব্যবসা ভীষণভাবে মার খাবে। এটার বলার অপেক্ষা রাখে না। গুরুত্ব এতটাই যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কিন্তু ওদিকে সতর্ক রাখা হয়েছে। এই পুজোর সময় যেহেতু রাস্তা ভেঙে গেছে সিকিমের দিকে, তাই সিকিম বা কালিম্পংয়ের চেয়ে কিন্তু দার্জিলিংয়ের পুজোর বুকিং এবারে বেশ ভালো রকম, বেশ ভিড়ভাড়টা ওখানে হয়েছে। এবারে পুজোর যা বুকিং পড়েছে, সব দার্জিলিংয়ে বেশি বুকিংটা পেয়েছে। তবে এবার আপনারা বুঝুন, আবহাওয়া নিয়ে তো দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ডিসিশন নিন, ভেবে যাবেন, হোটেলিয়ার্সকে ফোন করে যাবেন, এবং আপনাদের যারা কার ওনার বা যারা ড্রাইভার, তাদের সঙ্গে ভালো করে কথা বলে, এবং কতটা ঘুরপথে কিভাবে যাবে না যাবে বা যাওয়া হচ্ছে কি না, কতটা ভাড়া লাগবে, সমস্ত কিছু জেনে যাবেন। আজকে এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা এপিসোড নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এলাম।